আসসালামু আলাইকুম। বিটস অফ নলেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সলভ করব জাতীয় পর্যায়ে প্রথম গণিত অলিম্পিয়াডের প্রথম প্রাইমারি ক্যাটাগরির প্রথম প্রশ্নটা। এই প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে যে 7 + 1 + 15 + 19 থেকে 95 + 99 ধারাটির যোগফল হিসাবের ক্ষেত্রে। এখন এই ধারাটি যদি আমরা যোগফল হিসাব করতে যাই, কিন্তু প্রথমে দেখতে হবে যে ধারার বাকি সংখ্যা সম্পর্কে আমাদের কিন্তু কোনো ধারণা নেই। কিন্তু আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি যে 7 এবং 11-এর মধ্যে পার্থক্য 4 এবং 11 এবং 15-এর মধ্যে পার্থক্য 4, এভাবে 15 এবং 19-এর মধ্যে পার্থক্য 4 এবং ধীরে ধীরে ডট ডটের মাধ্যমে সেম তো কিছুটা একইভাবে যাচ্ছে বলে ধরানো হয়েছে এবং 95 থেকে 99-এর পার্থক্যও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4। তো অর্থাৎ এখানে 7, 11, 15, 19, তারপরে 19 + 4 মানে 23, 23 + 4 আর 23 + 4 24, 5, 6, 7, 27 এভাবে আগাতে থাকবে। সো এভাবে যেহেতু আগাচ্ছে, তো আমরা এখানে এই ধারার যোগফল যেহেতু বের করতে হবে, তো ধরে নিই এই যোগফল হচ্ছে এক্স। সো এক্স এর মান সেক্ষেত্রে আমরা একদিক থেকে বলতে পারি x = 7 + 11 + 15 সো আমরা যেহেতু এটা বলতে পারছি, সো আবার এই ক্ষেত্রে আমরা এই এক্সকেও কিন্তু আবার ইচ্ছা করলে উল্টিয়ে লিখতে পারি। এক্সকে যদি আমরা উল্টিয়ে লিখি কিন্তু এই যোগফল কিন্তু সেমই থাকবে। সো 99 + 95 + 91 প্লাস এভাবে সবার শেষে আসবে 11 + 7। তো এখন যদি আমরা এই জিনিসটার মধ্যে একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এই 7 এবং 99-এর যোগফল 106 এবং 11 + 95-এর যোগফল 106। এভাবে সবগুলো সংখ্যার ক্ষেত্রেই কিন্তু যোগফল 106ই হবে, কারণ একটা সংখ্যার সাথে 4 বৃদ্ধি করছে আর একটা সংখ্যা থেকে 4 কমছে। সো এখানে যদি আমরা জানতে পারি যে কয়টা সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাগুলোর যোগফল কিন্তু হবে, সো এই ধারার মধ্যে এই সংখ্যার যোগফল কিন্তু হবে x = 106 গুণন ধারার মধ্যে যতগুলো সংখ্যা আছে, ধরেন এই সংখ্যা আছে n সংখ্যক, ভাগ 2। তো এখন আমাদের বের করতে হবে যে এই ধারার মধ্যে আসলে সংখ্যা কয়টা আছে। তো আমরা চাইলে সংখ্যাগুলো এক এক করে গুনতে পারি, অথবা সহজ পদ্ধতি হবে যদি আমরা 99 থেকে 7 বাদ দিই এবং ওই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে 23টা আছে, 23 হয়। কিন্তু 23 কিন্তু আসলে সংখ্যা নয়, কারণ 23 হচ্ছে এই 99 থেকে 7 বাদ দেওয়ার পর মাঝখানে কতগুলো 4 সংখ্যক হবে, কতগুলো ভাগ রয়েছে। যেহেতু ভাগের এক সাইডে 7 এবং অন্য সাইডে 99 রয়েছে, কিন্তু সেক্ষেত্রে বলা যায় যে এখানে আসলে সংখ্যা 23টি নয়, বরং 23 + 1 = 24টি। সো n এর মান যেহেতু 24, তো আমরা অলরেডি এই যোগফলের মান পেয়ে গেছি, x = 106 গুণন 24 ভাগ 2। তো আমরা যদি 24কে 2 দিয়ে ভাগ করি, সেই সংখ্যাটা হবে 106 গুণ 12। সো তখন যদি আমরা এটাকে গুণ করতে যাই, তখন 106কে 10 দ্বারা গুণ করলে হয় 1060 এবং 2 দ্বারা গুণ করলে হয় 212। আর এই দুই সংখ্যার যোগফলকে হয় 1272। এই 1272ই কিন্তু হচ্ছে এই প্রশ্নে দেওয়ার যে ধারাটি আছে, এই ধারাটির যোগফল। এই ধারাটির যোগফল হবে 1272। এতক্ষণ যাবৎ আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন ভিডিওর জন্য আমাদের পেজকে লাইক এবং ফলো করুন এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।